তখন তো যখন পারমাণবিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র তৈরি করার কথা হয়েছিল তখন তো আমরা হরিপুরে বিরোধিতা করেছিলাম। আমরা আন্দোলনের মাধ্যমে ওটা প্রতিবাদ করেছিলাম, যেহেতু বহু লোকের ঘর বাড়ি উচ্ছেদ হবে এবং শুধু যেই জায়গাটা হচ্ছে সেটা নয়, সেটা প্রায় সেখান থেকে 8 কিলোমিটার দূরে সমস্ত গ্রাম এফেক্ট হবে। তো আমরা প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম। তো তারপরে অনেক দিন হয়ে গেছে, তারপরে যদি আবার প্রস্তাব আসে তখন আমরা পরিস্থিতি অনুযায়ী দেখে আমরা সে ব্যবস্থা গ্রহণ করব। তখন যখন ক্ষেপণাস্ত্র তৈরি করার কথা ছিল তখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, আমরা সবাই একসাথে আন্দোলন করেছিলাম। এখন শুভেন্দু অধিকারী আন্দোলন করুক, দিল্লি বলছে শুভেন্দু অধিকারী আগে রাস্তায় আন্দোলন করুক, তারপরে আমরা দেখব। আমরা আমাদের দলে আলোচনা করে 21শে জুলাইয়ের পরে আমরা দেখে নেব কি প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার, তারপরে আমরা দল নামবে। আগে পরিস্থিতি দেখি, তারপরে ক্ষেপণাস্ত্র হলে কি ক্ষতি হবে, কতটা